বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের একটি মহান বিজয়। কিন্তু এই বিজয়ের পরই শুরু হয় নতুন একটি অধ্যায় যেখানে মুসলিমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, যেখানে সাহস ছিল, ত্যাগ ছিল, আর ছিল একটি বড় শিক্ষা। এই যুদ্ধ হল উহুদের যুদ্ধ। আজ আমরা জানব এই যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করুন। বদরের যুদ্ধ কুরাইশদের জন্য ছিল বড় আঘাত। তাদের অনেক নেতা নিহত হয়েছিল। মক্কার সমাজ গভীর শোকে ডুবে যায়, কিন্তু এই শোক দ্রুত রূপ নেয় প্রতিশোধের আগুনে। কুরাইশরা সিদ্ধান্ত নেয় তারা এই পরাজয়ের প্রতিশোধ নেবে। মক্কার নেতারা ঘোষণা করে তারা মুসলিমদের বিরুদ্ধে বড় যুদ্ধ করবে। পুরো মক্কা যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে ওঠে। কুরাইশরা একটি বিশাল বাহিনী তৈরি করে। তাদের লক্ষ্য ছিল একটাই, মদিনার মুসলিমদের শক্তি ভেঙে দেওয়া। মদিনায় খবর পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করেন। সাহাবীরা দুইটি মত দেন। এক দল বলেন মদিনার ভেতর থেকে, আরেক দল বলেন বাইরে গিয়ে যুদ্ধ করা উচিত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় মদিনার বাইরে উহুদ পাহাড়ের কাছেই ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হবে। আগের পর্বে আমরা দেখেছি বদরের যুদ্ধের পর কুরাইশরা কিভাবে প্রতিশোধের প্রস্তুতি নিতে শুরু করেছিল। তারা একটি বিশাল বাহিনী তৈরি করেছিল। তাদের লক্ষ্য ছিল মুসলিমদের শক্তি ধ্বংস করা। এখন আমরা দেখব মদিনায় কিভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। মুসলিমরা জানতেন সামনে কঠিন যুদ্ধ অপেক্ষা করছে, তবুও তাদের মনে ছিল দৃঢ় বিশ্বাস, কারণ তারা জানতেন আল্লাহ তাদের সাথে আছেন। মুসলিম বাহিনী মদিনা থেকে উহুদের দিকে যাত্রা করে। এই যাত্রা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনে অপেক্ষা করছিল একটি বড় যুদ্ধ। সাহাবীরা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এই যাত্রার সময় একটি ঘটনা ঘটে। একদল লোক বাহিনী থেকে ফিরে যায়। তাদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। তারা মদিনার নিরাপদ আশ্রয়ে ফিরতে চেয়েছিল এবং এই কঠিন যুদ্ধে অংশ নিতে চায়নি। এই ঘটনায় মুসলিম বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু সত্যিকারের সাহাবীরা দৃঢ়ভাবে এগিয়ে যেতে থাকেন। মুসলিম বাহিনী উহুদ পাহাড়ের কাছে পৌঁছে যায়। এই পাহাড় ছিল বিশাল এবং শক্তিশালী একটি প্রাকৃতিক প্রতিরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানকে যুদ্ধের জন্য উপযুক্ত মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণ করেন। তিনি মুসলিম বাহিনীকে উহুদের পাদদেশে অবস্থান নিতে বলেন। এতে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তীরন্দাজকে একটি ছোট পাহাড়ের উপর দাঁড় করান। এই তীরন্দাজদের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, তোমরা এই পাহাড় ছেড়ে যাবে না। যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন, তোমরা এখানেই থাকবে। এই নির্দেশ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগের রাত ছিল গভীর নীরব। যুদ্ধের ময়দানে মুসলিম সাহাবীরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছিলেন। গভীর নিস্তব্ধতায় কেউ একা একা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করছিলেন। ক্যাম্পফায়ারের আলোতে কেউ কেউ অত্যন্ত মনোযোগের সাথে পবিত্র কুরআন তিলাওয়াত করছিলেন। আবার কেউ কেউ অত্যন্ত নিবিড়ভাবে যুদ্ধের জন্য নিজেদের প্রয়োজনীয় অস্ত্র প্রস্তুত করছিলেন। তাদের হৃদয়ে ছিল ঈমানের শক্তি। রাতের আধার কাটিয়ে ধীরে ধীরে উহুদের আকাশে পবিত্র ভোরের আলো ফুটে ওঠে। মরুভূমির আকাশ লাল হয়ে ওঠে। দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যায়। বিশাল মরুভূমির এক প্রান্তে দাঁড়িয়েছিল কুরাইশদের শক্তিশালী ও সুসজ্জিত এক বাহিনী, আর পাহাড়ের পাদদেশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছিল মুসলিমদের দৃঢ় সংকল্পবদ্ধ ছোট বাহিনী। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। উহুদের সেই সকাল। মরুভূমির আকাশ ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। উহুদ পাহাড় নীরবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে মুসলিম বাহিনী, অন্যদিকে বিশাল কুরাইশ বাহিনী। আজকের দিনটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। যুদ্ধ শুরু হয়। দুই বাহিনী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। মরুভূমির বাতাসে ধুলা উড়তে থাকে। সাহাবীরা দৃঢ় সাহস নিয়ে যুদ্ধ করতে থাকেন।
তাদের হৃদয়ে ছিল ঈমানের শক্তি। এই যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। তিনি শত্রুদের বিরুদ্ধে প্রবল শক্তিতে যুদ্ধ করছিলেন। তার সাহসিকতা মুসলিমদের মনোবল বাড়িয়ে দেয়। অনেক সাহাবী এই যুদ্ধে অসাধারণ সাহস দেখান। তারা শুধু যুদ্ধ করছিলেন না, তারা সত্যের জন্য লড়াই করছিলেন। তাদের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। যুদ্ধের প্রথম দিকে মুসলিমরা সফল হয়। কুরাইশ বাহিনী পিছিয়ে যেতে শুরু করে। মুসলিমদের মনে আশা জাগে। মনে হয় বিজয় খুব কাছেই। এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে শুরু করে। তীরন্দাজদের পাহাড়ে থাকা কিছু সাহাবী মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা যুদ্ধের ময়দানে নেমে আসার কথা ভাবতে শুরু করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেখানে থাকতে বলেছিলেন। এই মুহূর্তেই যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনা বাড়তে থাকে। সাহাবীরা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শত্রুরা সুযোগ খুঁজছিল। এই সুযোগই পরবর্তীতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন মুসলিমদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। উহুদের সেই সকাল। মরুভূমির আকাশ ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। উহুদ পাহাড় নীরবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে মুসলিম বাহিনী, অন্যদিকে বিশাল কুরাইশ বাহিনী। আজকের দিনটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। যুদ্ধ শুরু হয়। দুই বাহিনী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। মরুভূমির বাতাসে ধুলা উড়তে থাকে। সাহাবীরা দৃঢ় সাহস নিয়ে যুদ্ধ করতে থাকেন। তাদের হৃদয়ে ছিল ঈমানের শক্তি। এই যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। তিনি শত্রুদের বিরুদ্ধে প্রবল শক্তিতে যুদ্ধ করছিলেন। তার সাহসিকতা মুসলিমদের মনোবল বাড়িয়ে দেয়। অনেক সাহাবী এই যুদ্ধে অসাধারণ সাহস দেখান। তারা শুধু যুদ্ধ করছিলেন না, তারা সত্যের জন্য লড়াই করছিলেন। তাদের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। যুদ্ধের প্রথম দিকে মুসলিমরা সফল হয়। কুরাইশ বাহিনী পিছিয়ে যেতে শুরু করে। মুসলিমদের মনে আশা জাগে। মনে হয় বিজয় খুব কাছেই। এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে শুরু করে। তীরন্দাজদের পাহাড়ে থাকা কিছু সাহাবী মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা যুদ্ধের ময়দানে নেমে আসার কথা ভাবতে শুরু করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেখানে থাকতে বলেছিলেন। এই মুহূর্তেই যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনা বাড়তে থাকে। সাহাবীরা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শত্রুরা সুযোগ খুঁজছিল। এই সুযোগই পরবর্তীতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন মুসলিমদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। উহুদের যুদ্ধ তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। মুসলিম বাহিনী হঠাৎ করেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করছে। চারদিকে যুদ্ধক্ষেত্রে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে অনেক সাহাবী নিজেদের জীবন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে এগিয়ে আসেন। এই যুদ্ধে সবচেয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ছিলেন ইসলামের এক মহান যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তিনি একাই বহু শত্রুর মোকাবিলা করছিলেন। তার সাহসিকতা মুসলিমদের মনোবল বাড়িয়ে দিচ্ছিল। এই যুদ্ধে একটি দুঃখজনক ঘটনা ঘটে। একজন শত্রু যোদ্ধা দূর থেকে হামলার সুযোগ খুঁজছিল। সুযোগ পেয়ে সে হঠাৎ করে হামলা চালায়। এই হামলায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তার শাহাদাত মুসলিমদের জন্য ছিল গভীর দুঃখের মুহূর্ত। যুদ্ধের এক পর্যায়ে একটি ভয়ানক গুজব ছড়িয়ে পড়ে। কিছু লোক বলতে শুরু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই সংবাদ শুনে কিছু সাহাবী অত্যন্ত মর্মাহত হয়ে পড়েন। কিন্তু অনেক সাহাবী তখনও দৃঢ়ভাবে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। এই যুদ্ধের সময়
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তিনি পাহাড়ের দিকে সরে যান। সাহাবীরা দ্রুত তার চারপাশে প্রতিরক্ষা গড়ে তোলেন। তারা নিজেদের জীবন দিয়ে তাকে রক্ষা করতে থাকেন। অনেক সাহাবী এই মুহূর্তে অসাধারণ সাহসিকতা দেখান। তারা নিজেদের জীবন বিপন্ন করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। এই সাহাবীদের ত্যাগ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। ধীরে ধীরে যুদ্ধের উত্তেজনা কমতে থাকে। কুরাইশ বাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে ফিরে যেতে শুরু করে। মুসলিমরা একটি কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। এই যুদ্ধ তাদের অনেক শিক্ষা দেয়। উহুদের যুদ্ধ শেষ হয়েছে। মরুভূমির বাতাস ধীরে ধীরে শান্ত হয়ে আসে। উহুদ পাহাড় নীরবে দাঁড়িয়ে থাকে। এই পাহাড় আজও সাক্ষী হয়ে আছে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনার। এই যুদ্ধ মুসলিমদের জন্য ছিল একটি কঠিন পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মধ্যেই ছিল গভীর শিক্ষা। উহুদের যুদ্ধে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। তারা ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। এই শহীদদের মধ্যে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা। তার শাহাদাত মুসলিমদের হৃদয়ে গভীর দুঃখ সৃষ্টি করেছিল। শহীদ সাহাবীদের উহুদ পাহাড়ের কাছেই দাফন করা হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদের দাফনের ব্যবস্থা করেন। এই স্থান আজও মুসলিমদের কাছে একটি পবিত্র স্মৃতির স্থান। যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলিমরা মদিনায় ফিরে আসেন। তাদের হৃদয়ে ছিল দুঃখ, কিন্তু একই সাথে ছিল দৃঢ় সংকল্প। এই যুদ্ধ তাদের আরও শক্তিশালী করে তোলে। উহুদের যুদ্ধের পরে আল্লাহ মুসলিমদের জন্য কুরআনে গুরুত্বপূর্ণ শিক্ষা নাজিল করেন। এই শিক্ষা ছিল ধৈর্য, আনুগত্য এবং ঈমান সম্পর্কে। এই আয়াতগুলো মুসলিমদেরকে নতুন শক্তি দেয়। উহুদের যুদ্ধ আমাদের অনেক শিক্ষা দেয়। নেতার নির্দেশ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য বজায় রাখা জরুরি। ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর উপর ভরসা কখনো হারানো উচিত নয়। উহুদের যুদ্ধ মুসলিমদের মনোবল ভেঙে দেয়নি, বরং এই যুদ্ধ তাদের আরও দৃঢ় করে তোলে। এই অভিজ্ঞতা ভবিষ্যতের যুদ্ধগুলোর জন্য মুসলিমদের প্রস্তুত করে। উহুদের যুদ্ধের পরে ইসলামের অগ্রযাত্রা থেমে যায়নি, বরং মুসলিমরা আরও শক্তিশালী হয়ে ওঠে। তারা নতুন দৃঢ়তা নিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যেতে থাকে। উহুদের যুদ্ধ আমাদের শেখায় জীবনে কখনো কখনো কঠিন পরীক্ষা আসে, কিন্তু সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষা। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের ধৈর্য, ত্যাগ এবং আনুগত্যের শিক্ষা দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান।